কিছুক্ষণ আগে আপনাদের পুঁই শাকের চচ্চড়ি দেখিয়েছি। এখন দেখতে পাচ্ছেন একটা অদ্ভুত স্যুপ। যে স্যুপগুলিতে কমন জিনিস থাকে, বেল পেপার দেখতে পাচ্ছেন, ব্রোকলি দেখতে পাচ্ছেন, ক্যাপসিকাম দেখতে পাচ্ছেন, রসুন দেখতে পাচ্ছেন, আদার টুকরো আছে এর মধ্যে। আদার টুকরো আছে, দেখাচ্ছি আপনাকে। এই দেখুন, এর মধ্যে আদার টুকরো আছে। আরেকটা জিনিস আমি অ্যাড করেছি, যার A to Z মানে ভিটামিন এতে পাওয়া যায়। সেটা হচ্ছে ইংলিশে ড্রামস্টিক বলে, আমরা বলি সজনের ডাঁটা। অসাধারণ গুণ। এর থেকে অনেক পাউডার তৈরি করে মোরিঙ্গা বলে একটা পাউডার তৈরি হয়, যেটা সুগারের জন্য খুব ভালো। হ্যাঁ, তো আমি আজকে একটা নিজেই ভাবলাম যে আমরা তো একটা দিনে খেলাম একটা ডাল, একটা চচ্চড়ি বা একটা মাছ। রাত্রের জন্য তো আমরা খুব একটা হেভি খাই না, কারণ রাতটা এমন জিনিস যেটা ইজিলি ডাইজেস্ট করা যায়, সেরকম খাবার খেতে হবে। তো আমি ভাবলাম যে এরকম যদি একটা স্যুপ করি। হ্যাঁ, কিছুই না, ও তখন বাটার দিলে ভালো হয়, কিন্তু রাতবেলায় আমি বাটারটাও ইউজ করছি না। আমি 1 চামচ অলিভ অয়েল দিয়েই ওটাকে আর গরম করব না, সঙ্গে সঙ্গে আদা রসুন দিয়ে ওটাকে ভাজবো না, একটু নাড়াচাড়া করে আমি প্রথমে দেব হচ্ছে ব্রোকলি, তারপরে দেব হচ্ছে বেল পেপার, তারপরে দেব হচ্ছে এই ক্যাপসিকাম। ক্যাপসিকাম দেওয়ার পর ব্রোকলিও তো দিয়েছি। এই লাস্টে দেব হচ্ছে সজনের ডাঁটা বা ড্রামস্টিক। হ্যাঁ, দিয়ে এটাকে মধ্যে একটা স্টিম করে নেব। তাহলে কী হবে, সবজিগুলি সুসিদ্ধ হবে, অথচ বেশি গলে যাবে না। সুসিদ্ধ হয়ে যাওয়ার যখন দেখলাম যে এটা সুসিদ্ধ হয়ে গেছে, কুকারটা বন্ধ করে একটু রেস্টিংয়ে রেখে তারপর খুলে দিলাম। খুলে দেওয়ার পরে একটু সয়া সস, একটু টমেটো সস তো দেবই, আর একটু কর্নস্টার্চকে গুলে না দিয়ে দেবো। তাহলে একটু হালকা যদি গ্রেভি মতো হয় তাহলে খেতে ভালো লাগবে। তো এখন তার প্রস্তুতি চলছে, প্রস্তুতি পর্বেই, কারণ এরপরে আমি হয়তো সুযোগ পাবো না মানে আপনাদের সামনে এসে এইভাবে সময় নিয়ে দেখানো, তাই দেখালাম। আপনারাও করে দেখবেন। সজনে ডাঁটারও স্যুপের ভেতরে যদি অ্যাড করেন, তাহলে দেশি বিদেশি দুটোই আপনার শারীরিক গুণবত্তায় কাজ করবে। তো আমি আজকে বানাবো মানে একটা স্যুপ, যার মধ্যে সজনে ডাঁটাও থাকবে। আর আর কি, আর তো